চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 12। ঠিক আছে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 53 এবং এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 54। তো আজকে আমরা 53 এবং 54 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি সম্পূর্ণ করি। তো দেখো এখানে 2.1 লেখা আছে রিড দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন। নিচের ভাষা সম্পর্কিত অভিব্যক্তিগুলো পড়ো। In the conversation, Rubel and Rajiv use different language expression to make Biplab their friend. তো দেখো এখানে আমাদের কি বলেছে যে সংলাপে রুবেল ও রাজীব বিপ্লবকে তাদের বন্ধু বানাতে বিভিন্ন ভাষা সম্পর্কিত অভিব্যক্তি ব্যবহার করেছে। হ্যালো মানে হ্যালো, সে কিন্তু হ্যালো ব্যবহার করেছিল, আগের পৃষ্ঠাতে আমরা দেখেছি। লেটস গো অ্যান্ড টেল টু হিম, চলো তার সাথে কথা বলি, সে কিন্তু এগুলো ব্যবহার করেছে। তারপরে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, এটাও সে ব্যবহার করেছিল, মানে আগের পৃষ্ঠাতে আমরা দেখেছি 51 এবং 52 পৃষ্ঠাতে। তারপরে নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও। উই ক্যান শো ইউ সাম ট্রিক্স, আমরা তোমাকে কিছু কৌশল দেখাতে পারি। উইল দ্যাট সাউন্ড গ্রেট, আচ্ছা এটা দারুণ শোনাচ্ছে। থ্যাঙ্কস ফর বিইং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। আগের পৃষ্ঠায় আমরা দেখেছি প্রত্যেকটা ভাষা, এইখান থেকে হ্যালোর থেকে এই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ভাষায় আগের পৃষ্ঠাতে রাজীব এবং এই যে রুবেল রাজীব এটা কিন্তু ব্যবহার করেছিল। তারপরে যে বিপ্লব, এই তিন বন্ধু মিলে কিন্তু এই সেম কথাগুলোই বলেছিল। ঠিক আছে, তাই এখানে সেটাই বুঝাইছে, তো আমরা সেটা বুঝে নিলাম। তারপরে দেখো এখানে বলেছে বাই ইউজিং this language expression Rubel and Rajiv showed politeness to Biplab and made him their friends. এই ভাষা সম্পর্কিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে রুবেল ও রাজীব ভদ্রতা দেখিয়েছে এবং বিপ্লবকে তাদের বন্ধু বানিয়েছে। তো এটার পর দেখো এখন আমরা 2.2-তে চলে যাব। এখানে আমাদের কি লিখেছে রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 1.3। তো এখানে বলেছে যে কার্যক্রমে 1.3 এর সংলাপ পড়ো। তো 1.3 এর সংলাপ কোনটা বলো তো, এই যে দেখো আমাদের আগের পৃষ্ঠায় ছিল এই যে 1.3 এর সংলাপ, এই যে এটা আমাদের পড়তে বলেছে। ঠিক আছে, 52 পৃষ্ঠার। তারপরে বলেছে হোয়াটস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন ডিড দে ইউজ, এখানে বলেছে তারা কি ধরনের ভাষা সম্পর্কিত অভিব্যক্তি ব্যবহার করেছে। দে ফার্স্ট টু আর ডান ফর ইউ, প্রথমে দুটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তো প্রথম দুটি আমাদের জন্য করে দেওয়া হলো, এই যে দেখো এখানে আছে গ্রেট অ্যান্ড রিপ্লাই, অভিবাদন ও উত্তর। এই যে হাই হ্যালো মানে হাই হ্যালো। তারপরে গ্রেটিং টু নো আজ আদার, পরিচিত হওয়া। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তো প্রথম দুইটা কিন্তু আমাদের করে দেওয়া হলো, আর বাকিগুলো আমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এটা দেখে নেই উত্তর। তো এই দেখো উত্তর প্রথম দুইটা করে দেওয়া আছে। তারপর আছে মেকিং প্ল্যান মানে পরিকল্পনা করা। ঠিক আছে, আর এটার উত্তর আমরা কি লিখেছি উইল বি প্লেয়িং এ ফ্রেন্ডলি ম্যাচ টুমোরো, আমরা আগামীকাল একটা প্রীতি ম্যাচ খেলবো। তোমরা ইংলিশে এটা লিখে দেবা। ঠিক আছে, তারপর লিখবা এগ্রি টু অ্যাকসেপ্ট, একমত হওয়া বা সম্মতি দেওয়া। বইতে এটা লেখাই ছিল। আর উত্তর তোমরা কি লিখবা উইল দ্যাট সাউন্ড গ্রেট, আচ্ছা এটা দারুণ শোনাচ্ছে। তারপরে দেখো এটা লেখা ছিল যে ক্লোজিং, আলাপ শেষ করা। আর আমরা উত্তরে কি লিখেছি দেখো
সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। তো উত্তরে তোমরা এটা লিখে দেবা। তো দেখো এখানে প্রশ্ন ছিল, উত্তরে কি কি হবে আমরা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি 53 পৃষ্ঠা। এখন চলে যাবো আমরা 54 পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে 3.1 কি লেখা আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত, ফর্মস অফ রিকোয়েস্ট, অনুরোধের ধরন, অনুরোধের ধরন। তো দেখো এখানে বলেছে যে অনুরোধের ধরন কি, এই যে দেখো এখানে আমাদের কি লিখেছে, when we meet someone and become friends we use different language expression। তো দেখো এখানে বলেছে যখন আমরা কারো সাথে পরিচিত হই এবং বন্ধু হই তখন আমরা ভাষা সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি ব্যবহার করি দিস এয়ার, সেগুলো হলো নিচের এই যে এইগুলো দেখো, ঠিক আছে, এইগুলো। তো আমরা কারোর সাথে পরিচিত, কোনো বন্ধুর সাথে পরিচিত হলে নিচের এই সম্পর্কিত ভাষাগুলো ব্যবহার করি। যেমন এই দেখো গ্রেটিং, ঠিক আছে, মানে অভিবাদন। হাই হ্যালো মানে হাই মানে হাই, হ্যালো মানে হ্যালো। তো আমরা কিন্তু পরিচিত হতে গেলে এইগুলো ব্যবহার করি। তারপর ব্যবহার করি কি, এই যে ইন্ট্রোডিউসিং, মানে হচ্ছে কি পরিচয় দেওয়া। এই দেখো দিস ইজ ফ্রেন্ড নেম, এটি হলো বন্ধুর নাম। তো এইটা আমরা ব্যবহার করি প্রথমে বন্ধুর নাম। তারপরে কি করি, তারপরে আমরা ব্যবহার করি আইডি লাইক ইউ টু মিট ফ্রেন্ডস নেম, আমি চাই তুমি বন্ধুর নাম এর সাথে পরিচিত হও, আমি চাই তুমি বন্ধুর নামের সাথে পরিচিত হও। তারপরে মাই নেম ইজ ইয়োর নেম, মানে কি আমার নাম হলো, তো এখানে তোমার নাম লিখবা। আমরা এইগুলো ব্যবহার করি। তারপরে দেখো এখানে কি আছে, গ্রেটিং টু নো আজ আদার, গ্রেটিং টু নো ইচ আদার, একে অপরকে জানা। তো একে অপরকে জানা আমরা এটাও কিন্তু পরিচিত হওয়ার সময় ব্যবহার করি। কি ব্যবহার করি, হোয়ার আর ইউ ফ্রম, একে অপর সাথে পরিচিত হওয়ার জন্য আমরা এইগুলো ব্যবহার করি না, এই শব্দগুলো, যে হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায়। তারপর ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, তোমার কি ভাই বোন আছে। আমরা কিন্তু পরিচিত হওয়ার সময় এইগুলো কথাবার্তা বলি। উত্তর চাই না, কিন্তু বলেছে যে এই যে এখানে প্রশ্নে তো বলে দিয়েছে যে পরিচিত হওয়ার সময় আমরা নিচের এইগুলো ব্যবহার করি। তারপরে হোয়াটস ইউর ফেভারিট মুভি ফুড সাবজেক্ট, এখানে বলেছে তোমার প্রিয় ছবি খাবার বিষয় কি, ছবি খাবার বিষয়, মানে তিনটার মধ্যে কি, হাউ ডু পাস ইউর লেজার, তুমি অবসর সময়ে কিভাবে কাটাও। তো সেইগুলো বলেছে, আমরা কিন্তু এইগুলো পরিচিত হওয়ার সময় জিজ্ঞেস করি। তারপরে কি কি জিজ্ঞেস করি, মেকিং প্ল্যানস, পরিকল্পনা করা। এই যে অ্যাক্সিং, মানে কি জিজ্ঞাসা করা। আমরা কি জিজ্ঞাসা করি, ডু ইউ ওয়ান্ট টু, তুমি কি করতে চাও, মানে এইগুলো কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করি। উত্তর কিন্তু এখানে লিখতে পারে না, এইগুলো আমরা তাকে জিজ্ঞেস করি পরিচিত হওয়ার সময়। তারপরে আর ইউ ফ্রি টু, তুমি কি করার জন্য ফ্রি আছো। তারপরে উড ইউ লাইক টু, তুমি কি করতে চাও। তারপর দেখো এখানে কি আছে, সাজেস্টিং, মানে প্রস্তাব দেওয়া। উই কুল, আমরা কি করতে পারি। হাউ অ্যাবাউট, কেমন হবে। লেটস, চলো করি। তারপরে দেখো এগ্রিং, একমত হওয়া। আমরা কিন্তু এগুলো একে অপরের সাথে কথা বলার সময় ব্যবহার করি। যেমন কি ব্যবহার করি বলো, সাউন্ড গুড, ভালো শোনাচ্ছে। আই ড লাভ টু, আমার খুব ভালো লাগবে। শিওর, অবশ্যই। তো আমরা কিন্তু এইগুলো ব্যবহার করি। তো তাই বলেছে। তো এই ছিল আমাদের আজকের মতো 53 এবং 54 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে 55 এবং 56 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।